দেশের শাসক সারা দেশের যে কোনো নাগরিকের ওপর বল প্রয়োগ করতে পারবে না? পারবে না। তাহলে ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি, তার জন্য অধিকার আছে যে বল প্রয়োগ করে বাধা দেবে, বল প্রয়োগ করে বাধা দেবে। অথবা শাসকের প্রতিনিধি প্রত্যেক অঞ্চলে অঞ্চলে, প্রত্যেক থানার দারোগা বল প্রয়োগ করতে পারবে না? পারবে না। প্রত্যেক এলাকার আদালত বল প্রয়োগ করতে পারবে না? পারবে না। কারণ শাসকের এরা প্রতিনিধি, শাসকের নায়েব। ফাইনলাম ইয়াস্তাতি, এটা যদি সম্ভব না হয়, বল প্রয়োগ বাধা দিতে পারলেন না, তাহলে কি করতে হবে? চুপ, যে ভাই কিছু করা যাবে না, এদের বাদ দেন নাকি। ফাবিলিসানিহি, কথার দ্বারা অন্যায়ের প্রতিবাদ করতে হবে, সে মানুক আর নাই মানুক। আপনি বলে দিলেন, আপনার দায়িত্ব শেষ হয়ে গেল। একজন লোক নামাজ যাচ্ছে না, ভাই চলেন নামাজে যাই, আজান হয়ে গেছে, যে কামত হচ্ছে, চলেন নামাজে যাই, এটা বলে তো আমার ফরজ কাজ। বল প্রয়োগ করা আপনার জন্য জায়েজ নাই, কিন্তু এই কথাটি বলা আপনার জন্য ফরজ। যদি না বলেন, বলেন যে ওদের কাজ ওরা করুক, আমার কাজ আমি করি, এটা চলবে না। ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি, আপনার চোখ, বিশেষ করে আপনার চোখের সামনে এমন একটি অন্যায় কাজ হচ্ছে অথবা একটি ফরজ কাজ হওয়া উচিত হচ্ছে না, আর সেখানে অন্যায় কাজের প্রতিবাদ করার মতো আপনার ছাড়া কেউ নেই বা আপনার চাইতে বেশি যোগ্য কেউ নাই, তাহলে তখন আপনার ফরজে আইন। আর যদি একাধিক লোক থাকে, আপনিও যাচ্ছেন, আরো সবাই নামাজ পড়তে যাচ্ছে, আপনি বললেও চলে, আর কেউ বললে চলে, তখন ফরজে কিফায়া। কোন একজন বললে দেখছেন একজন এদেরকে বলছে, বুঝাচ্ছে, যথেষ্ট, যথেষ্ট। সমাজের একজন দুইজন, ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, একটা দল হলেই হলো যারা ভালো কাজে নির্দেশ দেবে, অন্যায় কাজে বাধা দেবে, এই ক্ষেত্রে ফরজে কিফায়া। তখন কথার দ্বারা, তাহলে ভালো কথা বলতে হবে, ভালো কথার জন্য উৎসাহিত করতে হবে, অন্যায় কাজে কথার দ্বারা বাধা দিতে হবে। এটা হচ্ছে দ্বিতীয় স্তর। তৃতীয় স্তর, এটাও যদি না করতে পারেন, এমন পরিস্থিতি যে মুখ খোলা যাবে না, কথা বললে জবান কেটে নিবে, অথবা এখানে আমার বসবাস মুশকিল হয়ে যাবে। এমন নয় যে সমালোচনার পাত্র হয়ে যাবে। আজকাল বাবরে এটাই বড় কথা, এই সমালোচনার পাত্র হয়ে যাবে। যদি বলি যে মাজার পূজা ঠিক না, সমালোচনার পাত্র হয়ে যাবো। যদি বলি তোমাদের এই মিলাদ করা বিদআত, সমালোচনার পাত্র, সমালোচনার পাত্র হবে না। না, এটা নয়। আপনি পারবেন ওখানে, আপনি ভালো ভাষা দিয়ে বলবেন, আপনি নরম ভাষা দিয়ে বলবেন আপনি, কিন্তু আপনি চুপ থেকে যাবেন এই সামান্য সমালোচনার ভয়ে। লোকেরা কি বলবে না বলবে, পাঁচজন পাঁচ রকম কথা বলবে, জবাব দিতে আল্লাহর সামনে আপনি আপনার ফরজ আদায় করলেন না। যখন নিরুপায়, আমি পারছি না, মুখ খুলতে পারছি না, ওয়াইনলাম ইয়াস্তাতি, যদি এটাও না পারা যায় মুখ খোলা, তাহলে ফাবিকালবিহি, অন্তর দ্বারা ঘৃণা করে, অন্তরে ঘৃণা রাখতে হবে এই পাপের ওপর এবং এই অপরাধীর ওপর, এবং সেখান থেকে কেটে পড়তে হবে। আবার ঘৃণা অন্তরে, কিন্তু ওর সাথে মিলেমিশে আছি, ওর সাথে সব রকমের রিলেশন, সম্পর্ক, আত্মীয়তা আছে, চলবে না এটা। ফাবিকালবিহি, অন্তর থেকে ঘৃণা করে প্রতিবাদ করতে হবে। বিয়ে শাদীতে আমাদের দেশে অনেক পাপ হয়, আর ওখানে গিয়ে ভাই আমার এদের বিয়ে দেখে মেজাজ খারাপ হয়ে গেল। আমার দেশে একটু দিনদার লোকদের কথা এটা, মন মেজাজ খারাপ হয়ে গেল এদের বিদআত আর এদের পাপ, অন্যায়, অবাধ মেলামেশা দেখি, কিন্তু কি করব, ব্যাস। আর তারপরে ওদের সাথে খাওয়া দাওয়া, ধুমধাম, ঠিক আছে, সব ঠিক আছে। এটা হইল নাকি? না, হইল না। ওই বিয়ে থেকে কেটে পড়তে হবে নাকি? ঠিক আছে, এইরকম অন্যায় কাজ যদি করো, আমাদের যদি কথা না শোনো, আর কথা বলতে হয়তো পারছেন না, বলতে পারবেন, অবশ্যই পারবেন, এমন নয় যে বললে আপনাকে খেয়ে ফেল, বলতে পারেন। তারপরেও যদি না শুনে, সেখান থেকে কেটে পড়তে হবে, অন্তর থেকে ঘৃণা করে সেখান থেকে কেটে পড়তে হবে, যে আমি সংশোধন করতে পারলাম না, সুতরাং এই পাপীদের মাঝে, অন্যায়কারীদের মাঝে, অপরাধীদের মাঝে আমি থাকবো না। ফাবিকাল ওয়াযালিকা আযআফুল ঈমান, এটা হচ্ছে সবচেয়ে দুর্বল ঈমানের পরিচয়, সর্বনিম্ন ঈমান। এইটুকু যদি না থাকে, তো এরপরে আর ঈমানের কোন স্তর নেই। দণ্ডবিধানটি কোন স্তর? এই তিনটি স্তরের প্রথম স্তর। কেউ যদি অন্যায় কাজ দেখে, তাহলে কি করবে? ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, বল প্রয়োগ করে হাত দ্বারা বাধা দেবে। শাসক যদি জানতে পারে যে অমোক ব্যক্তি বা এই দলটি অন্যায় কাজ করছে, ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, বল প্রয়োগ করে বাধা দেবে। আর বল প্রয়োগের একটা দিক হচ্ছে ওই সব দণ্ডবিধান যা আল্লাহ পাক বিভিন্ন অপরাধের কারণে অপরাধীদের ওপর আল্লাহ পাক
নির্ধারিত করেছেন যে সেই দণ্ডবিধানগুলি কায়েম করতে হবে। সহিহ মুসলিমের হাদিস, হাদিস নম্বর 70। হুদুদ, এগুলোকে আরবি ভাষায় বলা হয় হুদুদ, মানে দণ্ডবিধান। হাদ্দুনের বহুবচন।